2027 সাল এসএসসি জিডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখছি, আজকে যে চ্যাপ্টারটা করাবো প্রতিটা শিফটে কিন্তু কোশ্চেন আসতে চলেছে। আজকের চ্যাপ্টারের নাম হলো ডাইস। ডাইস থেকে সাধারণত দু টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে আমাদের ওপেন ডাইস, মানে একটা ডাইসকে খুলে দিলে যেরকম হবে, আর একটা ডাইস হচ্ছে আমাদের ক্লোজ ডাইস, এরকম বদ্ধ ডাইস থাকে বা বদ্ধ লুডোর ছক্কা থাকে। এই সমস্ত কোশ্চেনগুলো উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করতে গেলে কিছু ট্রিক্স দরকার। সেই ট্রিক্সটাই আজকের ভিডিওতে শিখবো। তবে ভিডিও শুরু করবার আগে তোমাদের আমি জানিয়ে রাখি যে এসএসসি জিডি 2027 ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো, আর ভর্তি হতে গেলে তোমরা নম্বর তো জানি, চট করে নম্বর নাও আর ভর্তি করে নাও। এছাড়াও আমাদের পঞ্চায়েত ব্যাচ 2026 এবং পিএসসি মিসলেনিয়াস 2026 ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা ভর্তি হতে চাইলে কল নাম্বারে কল করতে পারো। তাহলে শুরু করছি আজকের চ্যাপ্টারের নাম ডাইস। দেখো, আমাদের তো দু টাইপের ডাইস আছে। তার মধ্যে আমি বললাম যে ফার্স্টে ক্লোজ ডাইস, তারপরে ওপেন ডাইস। ক্লোজ ডাইসটা কি করে করব বলে দিয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়ো। একটি পাশার দুটি ভিন্ন অবস্থা নিচে দেওয়া হয়েছে। 8 সংখ্যাটির বিপরীতে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে নির্ণয় করো। তোমাদের এরকম দুটো ছবি দেবে। এবার আমাকে বলতে চাইবে, দেখো মানে ডাইসে কটা তল থাকে? সবাই জানে আমাদের 6টা তল থাকে, যেহেতু এটা ঘনক হয়। এই 6টা তলের মধ্যে কে কার বিপরীতে হবে সেটাই আমাকে জানতে চাইবে, এবং সেটাই একমাত্র জানার বিষয়। তাহলে দেখো, এখানে দুটো বদ্ধ ডাইস দিয়েছে, এখানে একটা বদ্ধ ডাইস, এখানে একটা বদ্ধ ডাইস। প্রথম জিনিসটা হচ্ছে, কোশ্চেনের দিকে পরে তাকাবো, প্রথম জিনিসটা হচ্ছে এই দুটো বদ্ধ ডাইসের মধ্যে একটা এরকম সংখ্যা খুঁজে বার করতে হবে যেটা আমাদের কমন সংখ্যা। একটা এরকম সংখ্যা খুঁজে বার করতে হবে যেটা আমাদের কমন সংখ্যা। তুমি দেখতে পাচ্ছ এখানে 5, 6, 7 আছে, এখানে আছে 8, 5, 9। তাহলে 5 এখানেও কমন আছে, 5 এখানেও কমন আছে। যেটা কমন সবার ফার্স্টে সেটা লেখো, যেটা কমন সবার ফার্স্টে সেটা লেখো। তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে থাকো। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কি আসবে? এই যে এরকম ভাবে ঘড়ি চলে, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কি হবে? 7। তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কি হবে? 6। হয়ে গেল 5, 7, 6। সিমিলারলি ভাবে এটাও ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, 8। এটাও ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, 9। 5-এর পরে 8, 8-এর পরে 9। তাহলে একটা জিনিস দেখো, এখানে 5, 7, 6 আছে, এখানে 8, 9 আছে। আমাকে এই যে খালি জায়গায় কি বসাবো সেটা আমার ভাবার দরকার নেই। এরপর আমি দেখবো যে কোশ্চেন কি বলে দিয়েছে। এখানে কোশ্চেন বলে দিয়েছে 8 সংখ্যাটির বিপরীতে কোন সংখ্যা আছে। দেখো 8-এর বিপরীতে 7 আছে, তাহলে 7 আমার অপশনে চলে এসছে। ব্যাস স্যার, এই 5-এর বিপরীতে কি আছে সেটা তো জানার দরকার নেই। যখন জানতে চাইবে তখন আমি পড়বো। আর এই কোশ্চেনে 5-এর বিপরীতে, অর্থাৎ এইখানে যেটা ফাঁকা থাকবে সেই ফাঁকাতে কিছু বসতেও পারে, নাও বসতে পারে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তাহলে আর একবার বোঝো, আমাকে জানতে চেয়েছিল 8-এর বিপরীতে কে। দুটো এরকম ডাইস দেওয়া থাকবে, সে দুটো ডাইসও দেওয়া থাকতে পারে, 3টে ডাইসও দেওয়া থাকতে পারে। ফার্স্টে আমরা দুটো সাইজ শিখবো, তারপরে 3টেও যা, 4টেও যা, 5টাও যা, সবই এক। ফার্স্টে আমরা দুটো ডাইসের মধ্যে যে কোনো একটা কমন সংখ্যা আমি কিন্তু ফার্স্টে বার করতে চাইছি। একটা কমন সংখ্যা, দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, যেটা কমন সেটা ফার্স্টে লিখবো। তারপরে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, এখানে 7 গেল, তারপরে আবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, এখানে 6 গেল। সিমিলারলি এখানে 5-এর বিপরীতে 8, এখানে 5-এর পরে 8, 8-এর পরে 9। 5টা যেহেতু কমন, দুবার করে লিখবো না, 8, 9। এবং আমাকে জানতে চেয়েছে 8 সংখ্যাটির বিপরীতে কি আছে। 8 সংখ্যার বিপরীতে 7 আছে। ব্যাস, ডান। নেক্সট কোশ্চেন, আমাকে জানতে চেয়েছে 1-এর বিপরীতে কে আছে। তাহলে সবার ফার্স্টে দুটো ডাইস আছে, দুটো ডাইস যদি থাকে তাহলে সবার ফার্স্টে আমাকে কি লক্ষ্য করতে হবে, যে কোনো একটা জিনিস কমন আছে কিনা। তাহলে দেখো 1, 2, 4, 2, 3, 5, দেখো 2 কমন আছে, 2 কমন আছে, যেটা কমন সেটা ফার্স্টে লেখো। তারপরে এখানে 4, এখানে 1, এখানে 4, এখানে 1। তারপরে আবার এখানে 3, 5, এখানে 3, 5। আমাকে এবার কোশ্চেনে জানতে বলেছে, কোশ্চেনে বলেছে 1 সংখ্যাটার বিপরীতে কি আছে। আমি 1-এর বিপরীতে আমি পেয়ে গেলাম, যেটা ওপর নিচে না সেটা বিপরীতে। তার মানে এই কোশ্চেনে যদি 1-এর বিপরীত জানতে চাইতো 5 দিতাম, 5-এর বিপরীতে জানতে চাইলে 1 দেব। এখানে 3-এর বিপরীতে 4, 4-এর বিপরীতে 3। স্যার 2-এর বিপরীতে কে আছে আমার তো জানার দরকার নেই। আমার কোশ্চেনে বলেছে 1-এর বিপরীতে, মানে 1-এর উল্টো দিকে কে আছে, 5 আছে। অপশন বি মারবো, রাইট আনসার। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে এসছে। নেক্সট কোশ্চেন,
দেখো সবসময় যে আমাদের সংখ্যা দিয়ে থাকবে তা নয়, এরকম লেটার দিয়েও থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার্স দিয়েও থাকতে পারে। স্পেশাল ক্যারেক্টার্স মানে তোমরা ফোনে যেটা জিজ্ঞাসা চিহ্ন, এক্সক্লামেশন চিহ্ন, গ্রেটার দ্যান, লেস দ্যান, অ্যাট দ্য রেট, হ্যাশ, অ্যাম্পারসান, এই সমস্ত চিহ্নগুলো ইউজ করো, ওটাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার, ওগুলোও থাকতে পারে। তাহলে সবসময় যে নাম্বার দিয়েও থাকবে তা নয়, আবার ওয়ার্ড দিয়েও থাকতে পারে। তাহলে দেখো সব ক্ষেত্রে একই জিনিস, কমনটা খুঁজে বার করো। দেখো এই দুটোর মধ্যে ফার্স্টে কি বলেছে পরে দেখছি। ফার্স্টে বলে দিয়েছে এম সব এর বিপরীতে কি আছে, পি কিউ আর পি টি এম। স্পষ্ট বুঝতে পারছি পি কমন, যেটা কমন সেটা ফার্স্টে লেখো। তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, পি কিউ, এই পয়েন্ট থেকে ঘড়ির কাঁটার দিকে আবার আর, তাহলে পি কিউ আর লিখে গেলাম। যেটা কমন সেটা কিন্তু এইখানে লিখবো না, কমনের তলে এরকম একটা ড্যাশ। তারপরে কমন থেকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, এম আর টি, এইখানে এম, এইখানে টি। তাহলে আমার পি এর বিপরীতে কে আছে আমার জানার দরকার না? আমার জানার দরকার নেই, আমার জানার দরকার এম এর বিপরীতে কে আছে। তাহলে এম এর বিপরীতে কে আছে? কিউ আছে। এম এর বিপরীতে কে আছে? কিউ আছে। এম এর বিপরীতে কে আছে? কিউ আছে। নেক্সট কোশ্চেন, আমি একটু আগেই বললাম যে সবসময় নাম্বার দিয়ে বা সবসময় লেটার দিয়ে বা সবসময় স্পেশাল ক্যারেক্টার্স দিয়ে যা খুশি দিয়ে আসতে পারে, লক্ষ্য একটাই, কমন খুঁজে বার করা। এবার এইখানে তুমি দেখতে পাচ্ছ গ্রিন হোয়াইট রেড দিয়েছে, এখানে তুমি দেখতে পাচ্ছ রেড হোয়াইট ব্লু দিয়েছে। স্যার একটু আগে তো শেখাচ্ছিলেন স্যার একটা কমন, এখানে তো দুখানা কমন দিয়ে দিয়েছে। এই কোশ্চেনেও এই যে ছবিটাতে এখানেও আমি দেখছি রেড আর হোয়াইট আছে, এখানেও আমি ছবি দেখছি রেড আর হোয়াইট আছে। তাহলে কি করে করব? দেখো তাহলে কি জিজ্ঞেস করেছে, দেখো কোশ্চেনে চলে যাবে, দুটো যদি কমন থাকে কোশ্চেনে চলে যাবে। লেখা আছে সবুজ রং অর্থাৎ গ্রিন রঙের উপরিতে কে আছে। তাহলে গ্রিন এখানে পড়ে রয়েছে, ব্লু এখানে পড়ে রয়েছে, তাহলে 100% বলতে পারি গ্রিনের বিপরীতে ব্লু আছে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে আমরা দুটো জিনিস শিখলাম, ডাবল ডাইসের দুখানা ডাইস মিলিয়ে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা কমন থাকলে আমরা পেয়ে যাব, আর একটা হচ্ছে যদি দুটো কমন থাকে আমরা তাহলে কি করে করব। একটা সংখ্যা কমন থাকলে আমরা যেটা কমন সেটা লিখে এরকম ছক আকারে লিখব, লেখার পরে ঘড়ির ডান দিকে ঘোরাবো প্রথম ডাইসে, তারপরে পরের ডাইসে ঘড়ির ডান দিকে ঘোরাবো, ডান দিকে ঘুরিয়ে ওপর নিচ যারা আসবে তারাই হচ্ছে একে অপরের বিপরীতে। কিন্তু যদি দুটো কমন থাকে তাহলে যে দুটো কমন সেই দুটোকে মার্কিং করে দাও, আর যে দুটো পড়ে থাকলো দুটো ডাইসের সেটাই হবে অ্যান্সার। এবং মনে রাখো একটা কথা, যে এইখান থেকে শুধুমাত্র এরকম টাইপের কোশ্চেনই আসবে, এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে না স্যার রেডের বিপরীতে কে আছে, বা এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে না যে হোয়াইটের বিপরীতে কে আছে। পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে আমাকে, ঠিক আছে? চলো, আর যদিও বা জিজ্ঞেস করে যে রেডের বিপরীতে কে আছে, রেডের বিপরীতে কে আছে, তুমি বলতে পারবে না অনির্ণেয়। রেডের বিপরীতে কে আছে? অনির্ণেয়। ইংরেজিতে বলা হয় ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে নির্ণয় করা সম্ভব নয়। মানে রেডের বিপরীতে নির্ণয় করা সম্ভব নয়, হোয়াইটের বিপরীতেও নির্ণয় করা সম্ভব নয়। রেড বলো হোয়াইট বলো, কারোর বিপরীতে নির্ণয় করা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন, আমাকে বলে দিয়েছে কে এর বিপরীতে কে আছে। তাহলে চলো, কে কমন দেখতে পাচ্ছি, দেখো এক্স কে জেড, এক্স কে জে এক্স জেড কে, তাহলে দেখতে পাচ্ছি ইজিলি আমার দুটো কমন, ইজিলি আমার দুটো কমন। তাহলে আমরা বলতে চাইছি কি কে এর বিপরীতে কে আছে, বলতে চাইছি কে চিহ্নযুক্ত মুখের বিপরীত দিকে কোন চিহ্নটা আছে। দেখো এটা কে, এটা এম, তাহলে এই দুটো পড়ে রয়েছে, কে এর বিপরীতে আমার এম আছে। যেরকম কোশ্চেন সেরকম অ্যান্সার। যদি দুখানা কমন থাকে তাহলে এরকম জানতে চাইবে, যদি একখানা কমন থাকে তাহলে আমরা ওইভাবে করব। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের দেখে নাও যে আমাদের ইউনিভার্সিটিতে কি কি ব্যাচ আছে। 02 প্রো ম্যাথ 6.0 আছে, 02 প্রো ইংলিশ 6.0 আছে, 02 প্রো জিকে জিএস জিএস 6.0 আছে, 02 প্রো রিজনিং 6.0 আছে। রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার উপরে, এই রিজনিং কিন্তু আমি পড়াই। এছাড়াও আছে হচ্ছে কম্বো স্পেশাল 6.0। কম্বো স্পেশাল হচ্ছে এই সবকটা ব্যাচ মিলিয়ে যে কটা ব্যাচ হবে সবকটা ব্যাচই আছে এখানে। আর এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, কম্পিটিটিভ এক্সাম যা দাঁড়িয়েছে, প্রচন্ড টাফ থেকে টাফতর হচ্ছে, কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এর জন্য শুধুমাত্র অঙ্কের ওপর ভরসা করে বা শুধুমাত্র রিজনিং এর উপর ভরসা করে বা শুধুমাত্র এক ইংরেজির উপর ভরসা করে, মানে বলতে চাইছি শুধুমাত্র একটা সাবজেক্টের উপর ভরসা করে যদি তুমি এক্সাম হলে যাও তাহলে কিন্তু চাকরিটা হবে না। তাই কমপ্লিট গাইডেন্স অনুসারে তোমাকে পড়তে হবে। আর এই কমপ্লিট গাইডেন্সটা কোথা থেকে পাবে? একমাত্র তোমাদের বন্ধু ইয়োর স্টাডি থেকে পাবে।
তাহলে চলো পরের কোশ্চেন শুরু করছি। তবে শুরু করবার আগে আরও কিছু ডেডিকেটেড ব্যাচ আছে। ফার্স্টে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করো, অ্যাপটাকে ডাউনলোড করলেই তোমরা দেখতে পাবে। দেখো, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের তিনটে ডাইস যদি থাকে, আমরা কি শিখলাম? দুটো ক্লোজ ডাইস যদি থাকে তাহলে আমরা শিখলাম। এবার যদি আমাদের শেখানো হয় যে তিনটে ডাইস কি করে করব, দেখো আমাদের এখানে আছে তিনটে ডাইস। তিনটে ডাইস থেকে এমন দুটো ডাইস বা এমন দুটো লুডোর ছক্কা আমাকে চুজ করতে হবে যার মধ্যে যে কোনো একটা সংখ্যা কমন। মানে পাতিগত অঙ্কটা তিনটে দিক বা চারটে দিক আমরা তুলে নিয়ে দুটোর ফরম্যাটে ফেলছি। দুটোর ফরম্যাট কি ছিল? যে কোনো একটা কমন করলে কমন দেখতে পাচ্ছি, আর যে কোনো দুটো কমন দেখতে পাচ্ছি। দুটোর ফরম্যাট তাই ছিল। এবার দুটোর ফরম্যাটটা না এখানে আমরা ইউজ করব না, আমরা ইউজ করব একেবারে বেসিক একটার ফরম্যাটটা। মানে যে কোনো একটা সংখ্যা কমন, মানে তিনটে ডাইস আছে, এই দুটো ডাইসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখছি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর বাকি দুটো আলাদা, তার মানে এই দুটো ডাইসকে নেওয়া যেতে পারে। এবার এই দুটো ডাইসের মধ্যে দেখো 3, 15, 20, 15, 8, 7, আবার এই দুটো ডাইস নিতে পারি। আবার এই দুটো ডাইসের মধ্যেও আমরা নিতে পারি। অর্থাৎ তুমি যে দুটো ডাইসই নাও না কেন, আমাকে এমন দুটো ডাইস নিতে হবে যাতে একটা সংখ্যা কমন, এবং সে যাই নাও না কেন তোমার উত্তর একই আসবে। আমি এই কোশ্চেনটা করে আমি দেখিয়ে দিচ্ছি। যদি তুমি দেখো প্রথম দুটো সংখ্যা আছে, আমার 7-এর উল্টো দিকে কে আছে জানতে চেয়েছে। প্রথম দুটো সংখ্যা, প্রথম দুটো ডাইস যদি কমন নিই, কমন কে আছে? 3। তারপরে কি এখানে 8, এখানে 12, এখানে 8, এখানে 12, তারপরে 3, এখানে 20, এখানে 15। আমাকে জানতে চেয়েছে 7-এর বিপরীতে কি আছে। এখানে যেহেতু খাত বসানোর জায়গা নেই, 7টা বসিয়ে দাও। 7-এর বিপরীতে 3 আছে। 7-এর বিপরীতে কি আছে? 3 আছে। স্যার 7 কেন বসালেন ওখানে? একটা কথা মনে রাখছি, আমাদের ডাইসে কটা তল আছে? আমাদের ডাইসে কটা তল আছে? 6টা তল আছে। এবার 6টা যদি তল হয়, তুমি এগুলো তো একটা তল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তুমি অলরেডি 5টা ফিল আপ করে ফেলেছো। তুমি অলরেডি 5টা ফিল আপ করে গেছো, যে এই যে কমন টমন নিয়ে এইটুকু ফিল আপ করে গেছো। এবার 7-এর উল্টো দিকে কে আছে জানতে চেয়েছে, তাহলে 7 বসানোর জায়গা তো 7 তো দেখতে পাচ্ছ না। যদি কোথাও 7 থাকতো তাহলে 7-এর বিপরীতে আমি বুঝে নিতাম এখানে 7 আছে। যদি তোমার 7 এখানে থাকতো তাহলে বলতে 7-এর বিপরীতে 8 আছে। যদি তুমি 7 এখানে থাকতে 7-এর বিপরীতে 12 বলতে, কিন্তু 7টা বসানোর জায়গা কোথাও নেই, তাই এখানেই ফাঁকা আছে, এখানে বসিয়ে দাও। এবং 7-এর বিপরীতে 3, এটাই রাইট অ্যান্সার। তুমি যদি ফার্স্ট দুটো ডাইসকে কম্পেয়ার করো, এবার যদি এই দুটো ডাইসের মধ্যে কম্পেয়ার করো, অর্থাৎ 3, 15, 20, 15, 8, 7, তুমি দেখতে পাচ্ছ 15 কমন, 15 কমন। তাহলে দেখো উত্তর 3 আসছে কিনা। তাহলে আবার 15 কমন, যেটা কমন সেটা লেখো। ঘড়ির কাটার দিকে আমি এবার এই দুটো ডাইস নিচ্ছি, 3, 20, 3, 20। পরীক্ষার সময় কিন্তু এতগুলো করতে হবে না, আমি তোমাদের দেখাচ্ছি যে করা যায়। ওখানেও দেখো 15, 7, 8, 15, 7, 8, তুমি স্পষ্ট বুঝতে পারছো যে 7-এর বিপরীতে কে আসছে? 3 আসছে। তুমি যাই নাও না কেন, তুমি যদি এইটা আর এইটা নাও, তুমি দেখো 3, 12, 8, 15, 8, 7, তাহলে কমনটা কি? 8, 8 থেকে 12, তারপরে 3, এখানে কমন কি? 8, 8-এর পরে 15, 7, 8-এর জায়গা ফাঁকা, 15, 7, 7-এর বিপরীতে কে আছে? 3। তুমি যাই নাও অ্যান্সার তোমার 3ই আসবে এক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, এমন দুটো ডাইস আমাকে চুজ করতে হবে যার মধ্যে একটা সংখ্যাই কমন। পরীক্ষার সময় কিন্তু 3টে করে আমার দেখার দরকার নেই, একটা করব এবং ফাইনালি করব, কনফিডেন্স সহকারে করব। করার পরেই দেখবে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে, আবারও 3টে দিয়ে আছে। ভিডিওটা পজ করে করবার চেষ্টা করো, তারপরে আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। দেখো লেখা আছে 3, 2, 1, 3, 2, 6, এই দুটোর মধ্যে কি আমি নেব? না, আমি নেব না। তার কারণ এখানেও আমার 3, 2 আছে, এখানেও আমার 3, 2 আছে, আমি নেব না। তাহলে নেব না যখন, তাহলে প্রথম দুটোর সাথে আমি নিচ্ছি না। ফার্স্টেরটা আর লাস্টেরটা, তুমি দেখো 1, 2, 3, 1, 5, 4, ফার্স্টেরটা আর লাস্টেরটার সাথে আমি নিতে পারি। তাহলে নেব কি? 1 কমন। 1-এর পরে কি? 3, 3-এর পরে 2, কেন কি ঘড়ির কাঁটার দিকে আমি ঘোরাচ্ছি। ওখানেও তেমনি 1-এর পরে 4, 4-এর পরে 5। এবার আমাকে কি বসাতে হবে? আমাকে জানতে চেয়েছে যে 1-এর বিপরীতে কে আছে। এবার 1-এর বিপরীতে অপশানে দেখো 4 আছে, 3 আছে, 2 আছে। 4, 3, 2, এটা তো 1-এর বিপরীতে নয়। অপশানে কি বলছে? 6 ইজ দ্য রাইট অ্যান্সার, 6 হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাস, অপশান আমাকে শেখাচ্ছে, আমি কিছু জানি না। তুমি কোনটা নিলে? এইটা আর এইটা। তুমি যদি এই দুটো নাও, 6, 3, 2,
1 5 4 এই দুটো কিন্তু নিতে পারবে না, তার মানে কারণ হচ্ছে এই তিনটেও কমন নেই, এই তিনটের মধ্যে কোনো কমন নেই। আমি আরো বারবার বলছি, তিনটে ডাইসের নিয়ম বা চারটে ডাইসের নিয়ম খুব সহজ। এমন দুটো ডাইস আমাকে চুজ করতে হবে যার মধ্যে একটা সংখ্যা কমন আছে, এমন দুটো ডাইস আমাকে চুজ করতে হবে যার মধ্যে আমাকে একটা সংখ্যা কমন পাচ্ছি। নেক্সট কোশ্চেন, আমাকে কি এফ এর বিপরীতে কে আছে আমাকে জানতে হবে। দেখো প্রথম দুটো ডাইসের মধ্যে দেখো এফ আই এইচ, এফ আই পি, এফ আর আই কমন, এফ আর আই কমন, তার মানে এই দুটো আমি নিতে পারছি না। দেখো এখানে দেখো এফ আই এইচ পি এন এম, প্রথমটা আর তৃতীয়টা যদি আমি নিই, প্রথমটা আর তৃতীয়টা যদি আমি নিই, তাতেও আমি কিছু কমন পাচ্ছি না, কেন কি এখানেও তিনখানা আলাদা, ওখানেও তিনখানা আলাদা। মানে পড়ে রইল কি দ্বিতীয়টা আর তৃতীয়টা। দেখো পি এখানেও কমন আছে, পি এখানেও কমন আছে, তাহলে সবার ফার্স্টে পি যেটা কমন, তারপরে এফ, তারপরে আই, তারপরে এম, তারপরে এন। আমাকে জানতে চেয়েছে এফ এর বিপরীতে কে আছে। এফ এর বিপরীতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এফ এর বিপরীতে এ আছে, অপশন এ এম আছে। এফ এর বিপরীতে কে আছে, অপশন এ এম আছে। নেক্সট কোশ্চেন, এইটা তোমাদের হোম টাস্ক, তিনটে দিয়ে আমাদের হোম টাস্ক। ঠিক আছে, চলো আমাদের এবার লাস্ট কোশ্চেন, একটা পরীক্ষার সময় আসা চারটে দিয়ে করে দেখি। স্যার চারটে দিয়ে এসছে, এসএসসিজিডিতে 2024 সালে কিন্তু চারটে দিয়েও এসেছিল। ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমাকে দরকার হচ্ছে কে কার বিপরীতে পড়ে। আমাকে এমন দুটো ডাইস বা লুডোর ছক্কা চুজ করতে হবে যাদের মধ্যে যে কোনো একটা সংখ্যা কমন আছে। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ 23 22 25, 21 24 26, এই দুটোর মধ্যে কি কোনো কমন আছে? না, নেই। এইটা এবার এইটার মধ্যে দেখো 25 23 22, 24 21 25, দেখো শুধুমাত্র একটা কমন আছে। তার মানে ফার্স্টেরটা আর থার্ডেরটা নিলেই হয়ে যাবে, বাকিগুলোর দিকে তাকাবোই না, যা যেটা খুশি দিক, যতগুলো খুশি দিক। দেখো 25 কমন, ঠিক আছে, 25-এর পরে 22, 22-এর পরে 23, এখন ঘড়ির কাঁটার দিকে ঘোরাতেই পাচ্ছি। 25-এর পরে 21, 21-এর পরে 24, তার মানে আমাকে কি কার বিপরীতে, 23 সংখ্যার বিপরীতে, 23-এর বিপরীতে কে আছে, 24, অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোশ্চেন সমাপ্ত। তাহলে আমরা কি শিখলাম, ক্লোজ ডাইস আমরা কিন্তু শিখে গেলাম। এরপরে আমাদের যে পরবর্তী টাইপটা আছে, পরবর্তী টাইপে চলে যাব। পরবর্তী টাইপটা হচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইস মানে কি, যে কোনো একটা লুডোর ছক্কাকে, যে কোনো একটা লুডোর ছক্কাকে তুমি যদি ওপেন করো মানে খুলে দাও, তাহলে যে ডাইসটা দাঁড়াবে তাকে বলা হয় ওপেন ডাইস। অর্থাৎ যদি তোমার এখানেও দেখো 6টা তল আছে, 1 2 3 4 5টা 6টা, এই ছবিটার মানে হচ্ছে এটাকে যদি এরকম আটকাও মানে বন্ধ করো, তাহলে তোমার একটা ডাইসের মতন ফিগার দাঁড়াবে, তাহলে তোমার একটা ডাইসের মতন ফিগার দাঁড়াবে। তাহলে চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে, এন লেটারের বিপরীত কি আছে। যদি এরকম একটা ছবি দেয় না, তোমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে সব থেকে বড় আয়তক্ষেত্রটা তুলে নেওয়া। স্যার এখানে সব থেকে বড় আয়তক্ষেত্র হচ্ছে এইটাই, এটা হচ্ছে আমার সব থেকে বড় আয়তক্ষেত্র, এটা হচ্ছে আমার সব থেকে বড় আয়তক্ষেত্র, সব থেকে বড় আয়তক্ষেত্র। এর মধ্যে কি করবে এবার তুমি দেখো, প্রথম যে ছবিটা আছে, প্রথম ছকে খোপে যেটা আছে সেটাকে দেব ওপর নিচ, ওপর নিচ লেখা মানে কি একের বিপরীত অন্য থাকে। এইখান থেকে একটা ঘর ছেড়ে লিখবো কত আছে এল, তাহলে এইচ এর বিপরীতে এল। দ্বিতীয়টা নেব একটা ঘর ছেড়ে এইটা, তাহলে জে এর বিপরীতে এন। আর এখানে যে দুটো পড়ে থাকবে পি আর আর, এরা দুজন আলাদা। তার মানে কি বলতে চাইছি আর একবার ভালো করে দেখো, এইচ এর বিপরীতে এল, জে এর বিপরীতে এন, পি এর বিপরীতে আর। সবার প্রথমে আমার লক্ষ্য কি, যদি এরকম ওপেন ডাইস থাকে সর্ববৃহৎ আয়তক্ষেত্রটা খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে দেখবে সর্ববৃহৎ আয়তক্ষেত্রে 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, একের বিপরীতে অন্য থাকবে, মানে একটা ছেড়ে অন্য। যদি প্রথমটা ধরো একটা ছেড়ে এল, দ্বিতীয়টা যদি ধরো একটা ছেড়ে এল এন, তার মানে প্রথমটার সাথে তৃতীয়টা, দ্বিতীয়টার সাথে চতুর্থটা, আর বাকি সাইডে যেগুলো পড়ে থাকবে সেইগুলো একে অপরের বিপরীতে। এবার আমাকে জানতে চেয়েছে যে এন এর বিপরীতে কে হয়, এন এর বিপরীতে যে হবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, একই জিনিস, একের বিপরীতে 6, একের বিপরীতে 6,
একটা ছেড়ে একটা, 3-এর বিপরীতে 5, 3-এর বিপরীতে 5। এবার যে দুটো লাস্টে পড়ে থাকবে 2 আর 4, তারা বিপরীতে। কোশ্চেন কি বলে দিয়েছে? কোশ্চেন বলে দিয়েছে যে একটি সাধারণ পাশা তৈরি করবার জন্য পাশা দুটির কোন দুটি পৃষ্ঠ অদল বদল করতে হবে। এটা ভালো করে দেখো, এটা ভালো কোশ্চেন। কি বলে দিয়েছে এই কোশ্চেনটা? সত্যি ভালো কোশ্চেন। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো। একটা পাশা পাশা আমাদের পাশা আমাদের দু ধরনের হয়। পাশা আমাদের দু ধরনের হয়। পাশা অথবা ডাইস আমাদের দু ধরনের সাধারণত হয়। একটা হচ্ছে সাধারণ ডাইস, আর একটা হচ্ছে সাধারণ বা জেনারেল ডাইস, সরি স্ট্যান্ডার্ড ডাইস। আর একটাকে বলা হয় জেনারেল ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস মানে ব্যাপারটা হচ্ছে তোমার বাড়িতে যে লুডোর ছক্কাটা আছে, অর্থাৎ সাপ লুডোয় খেলায় যে লুডোর ছক্কাটা ইউজ করো, সেটাকে বলা হয় আমাদের স্ট্যান্ডার্ড ডাইস। এই স্ট্যান্ডার্ড ডাইসের একটা খুব সুন্দর জিনিস আছে। কি জিনিস? এদের দুটোর বিপরীত সংখ্যার যোগফল সবসময় 7 হবে। তুমি বাড়িতে যদি আর ছক্কা থাকে লুডোর ছক্কা একটু দেখে নাও, যে এক যে তলে আছে তার বিপরীত তলে 6 থাকবেই, কেন কি এদের দুজনের যোগফল 7। 2 যে আছে যে তলে তার বিপরীত তলে 5 থাকবেই, এদের দুজনের যোগফল 7। 3 যে আছে তার বিপরীতে 4 থাকবেই, এদের দুজনের 7। অর্থাৎ সাধারণ ডাইসে অথবা মানে স্ট্যান্ডার্ড ডাইসে বিপরীত তলগুলোর যোগফল সর্বদা 7। স্ট্যান্ডার্ড ডাইসে বিপরীত তলগুলোর যোগফল কিন্তু সর্বদা 7। তার মানে এইবার একটা জিনিস দেখো তো, এইখানে আমাকে কোশ্চেনে কি বলে দিয়েছে? কোশ্চেনে বলে দিয়েছে যে একের বিপরীতে 6 আছে। কোশ্চেনে আমাকে বলে দিয়েছে যে একের বিপরীতে 6 আছে, 3-এর বিপরীতে 5 আছে, 2-এর বিপরীতে 4 আছে। তার মানে আমাকে কোশ্চেনে সবকটার বিপরীত পৃষ্ঠের যোগফল 7 বানাতে হবে। তুমি দেখো প্রথমটা বিপরীত পৃষ্ঠ কেন কি বলে দিয়েছে সাধারণ পাশা তৈরি করতে হবে, তাহলে অবশ্যই বিপরীত পৃষ্ঠের যোগফল 7 হতে হবে। 6-এর 1-এ 7, দেখো 5 আর 3-এ 8 হয়েছে, 4 আর 2-এ 6 হয়েছে, নিশ্চয়ই এখানে কোথাও গন্ডগোল আছে। এবার আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে অপশনটা হবে অর্থাৎ 5 এবং 6 এদের মধ্যে অদল বদল করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি 5 দিই, এখানে যদি আমি 6 দিই, এখানে 5 দেবো, এখানে 6 দেবো, তাহলে কি সবকটা কি 7 আসছে? প্রথমত যেখানে 6 আর 1 আছে সেটাকে আমি ঘাটবো না, তার কারণ এরা 7 চলে এসছে, তাহলে 6 এখানে আছে, এটা অ্যান্সার হবে না। আর কোথাও 6 আর কোথাও এই দেখো 1 আর 6 ঘাটবো না, তাহলে অপশন ডি এটাকে নিয়ে আমি ট্রাই করবো না, কেন কি ওখানে 1 আর 5 আছে। কেন কি 1 আর 6কে আদল বদল করলে তো প্রবলেম হয়ে যাবে। 1-এর বিপরীতে 6, 6-এর বিপরীতে 1 আছে, এটা সেট। গন্ডগোল রয়েছে এইখানে। এইবার এখানে দেখো 4 আর 3, আচ্ছা 4 আর 3, এখানে যদি আমি 4 দিই, এখানে যদি আমি 3 দিই, তাহলে তো দেখো 5 আর 4 এটা 9 হয়ে যাচ্ছে, 3 আর 2 5 হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমার হচ্ছে না। পড়ে থাকলে 2 আর 3, এটাই হবে অ্যান্সার। মানে যেখানে 2 আছে সেখানে আমাকে 3 বানাতে হবে, যেখানে 3 আছে সেখানে আমাকে 2 বানাতে হবে। দেখো 5 আর 2 7, 4 আর 3 7, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এই টাইপটা কোনোদিন এর আগে আসেনি, এসএসসি জিডি 2021-এই এসছে। এটি একটু হটকে জিনিস। জাস্ট সাধারণ ভাষার ডেফিনেশনটা তোমার যদি জানা থাকতো তাহলে কিন্তু এই কোশ্চেনটা একেবারে তোমার কাছে ইজি। নেক্সট দেখো, এই যে জিনিসটা আছে বলে দিয়েছে 9 নম্বরের বিপরীতে কে আছে। এখন না আমরা চিন্তা করব না, ডিরেক্ট অ্যান্সার করব। দেখো 9 এখানে আছে, একটা ছেড়ে একটা, 9-এর বিপরীতে 7 আছে। সবকটা এখন আর লিখতে যাব না, এখন শিখে গেছি, খুব স্পিডে অ্যান্সার করব, দেখে উইদিন 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করব। চলো, বলে দিয়েছে 12-র বিপরীতে কি আছে। 12-র বিপরীতে একটা ছেড়ে একটা 15 আছে। 12-র বিপরীতে একটা ছেড়ে একটা 15 আছে। নেক্সট কোশ্চেন, এবার বলে দিয়েছে এ প্রদত্ত শীটটিকে ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হলো। এই যে শীটটাকে ভাঁজ করে ঘনক তৈরি করা হলো, এইভাবে তৈরি ঘনকটি কোন জোড়া অক্ষর বিপরীত দিকে থাকবে না, অর্থাৎ কারা বিপরীত দিকে থাকবে না। আমরা অপশন টেস্ট করব। দেখো কে আর এন কি বিপরীত দিকে আছে, কে আর এন বিপরীত দিকে আছে, তার মানে এরা থাকবে। আমাকে বার করতে হবে কোনটা থাকবে না। ও আর এম কি বিপরীত দিকে আছে, দেখো ও আর এম বিপরীত দিকে নেই, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তার কারণ এরা বিপরীত দিকে নেই।
বিপরীত দিকে থাকবে না আমাকে বার করতে বলেছে, বিপরীত দিকে থাকবে আমাকে বার করতে বলেনি। দেখো কে আর এন বিপরীত দিকে থাকবে, এল আর এম বিপরীত দিকে থাকবে, কারণ কি এটা বড় আয়তক্ষেত্র, এইটা আলাদা এইটা আলাদা। পি আর ও বিপরীত দিকে থাকবে, শুধুমাত্র পুরোটা হলো ও আর এম, এটাই হচ্ছে অ্যান্সার। তোমাকে জাস্ট বেসিকটা জানতে হবে, তাহলেই তোমরা সমস্ত কিছু পারবে। দেখো এই কোশ্চেনটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে লাভ সাইনের বিপরীতে কি হবে। আমি ছবিটাকে স্পষ্ট করে দিই, লাভ সাইনের বিপরীতে কি হবে, এটা হচ্ছে আমার ডায়মন্ড সাইন, এটা হচ্ছে আমার লাভ সাইন, এটা হচ্ছে অন্য একটা সাইন, এটা হচ্ছে আমার প্লাস সাইন। এবার কি লাভ সাইনের বিপরীতে কি থাকবে, স্যার এখানে তো কোনো বড় আয়তক্ষেত্র নেই, এখানে তো কোনো বড় আয়তক্ষেত্র নেই, এখানে কোনো আমার বড় আয়তক্ষেত্র নেই, তাহলে বড় আয়তক্ষেত্র যদি না থাকে, দেখো এখানেও তিনটে আছে এখানেও তিনটে আছে, যদি তিনটে তিনটে থাকে না, তাহলে কি করব ভালো করে দেখো, এই ওপরের তিনটে একটা ছেড়ে একটা, নিচের তিনটে একটা ছেড়ে একটা, আর এদের মাঝখানে যে কজন আছে, এদের মাঝখানে যারা আছে তারা একে অপরের বিপরীতে, তাহলে লাভ সাইনের বিপরীতে প্লাস সাইন, তার মানে এটা হচ্ছে আমাদের অপশন এ। লাভ সাইনের বিপরীতে এরকম একটা সাইন, এটাকে বলা হচ্ছে অপশন এ। কি করলাম, যদি তিনটে দিয়ে থাকে আর একবার ভালো করে দেখো, তিনটে দিয়ে যদি থাকে তাহলে প্রথমে যে তিনটে আছে সেটা একটা ছেড়ে একটা, পরে যে তিনটে আছে সেটা একটা ছেড়ে একটা, এবং এদের দুজনের যে মাঝখানে যারা আছে তারা বিপরীত তলে থাকবে। তার মানে নেক্সট কোশ্চেনটা একইভাবে আমরা তিনটে দিয়ে করতে পারি। দেখো কোশ্চেন দেখো, ফার্স্টে এই কোশ্চেনটা ফার্স্টে আমরা বার করব হচ্ছে কে কার বিপরীতে আছে, তারপরে এই জিনিসটা আমি শেখাচ্ছি। এসএসসি জিডিতে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কি বলে দিয়েছে, প্রদত্ত শীটটাকে ভাঁজ করে যে পাশা তৈরি করা যাবে না তা নির্বাচন করো। মানে এটাকে ভাঁজ করে যে একটা তো পাশা হবে, এই এদের মধ্যে কোনটা নির্মাণ করা যাবে না সেটাই আমাকে বার করতে হবে। তাহলে চলো, ফার্স্ট আমার যদি এখানে তিনটে থাকে, এখানেও এরকম যদি তিনটে থাকে, ফার্স্ট এখানেও যদি আমার তিনটে থাকে, এখানেও যদি তিনটে থাকে, আমি কি বললাম, ওপরের তিনটে থাকে একটা ছেড়ে একটাকে মারবো, অর্থাৎ এক্স এর বিপরীতে কে থাকবে, সি। নিচের তিনটেটা একটা ছেড়ে একটা ডি এর বিপরীতে থাকবে জি, ডি এর বিপরীতে থাকবে জি। আর মাঝখানে যারা আছে, মাঝখানে যারা আছে তারা একটা অপরের বিপরীতে, মাঝখানে যারা আছে তারা একে অপরের বিপরীতে। তাহলে হলো এক্স এর সাথে সি, ডি এর সাথে জি, এ এর সাথে এফ। হলো, এবার আমাকে বলতে বলেছে যেটা ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে যেটা তোমাকে হবে না সেটা তোমাকে বার করতে হবে। তুমি দেখো এখানে সি ডি এফ এক্স এ জি, সি ডি এফ এক্স এ জি। এবার একটা নোট লিখে দেখো, নোটটা কি, এই যে যেটা দাঁড়ালো যারা বিপরীতে, যারা বিপরীতে, এই নোটটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনের ক্ষেত্রে, এবং এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু আসতে চলেছে। যারা বিপরীতে অর্থাৎ যারা বিপরীত তলায় আছে তারা একই ছবিতে থাকবে না, তারা একই ছবিতে থাকবে না, জাস্ট এই নোটটা, যারা বিপরীতে তারা একই ছবিতে থাকবে না, অর্থাৎ এক্স আর সি একই ছবিতে থাকতে পারবে না, ডি আর জি একই ছবিতে থাকতে পারবে না, এ আর এফ একই ছবিতে থাকতে পারবে না। যদি না থাকে তাহলেই সেই ডাইসটা করা সম্ভব। এক্স আর সি যদি একই ছবিতে না থাকে, ডি আর এ জি যদি একই ছবিতে না থাকে, এ আর এফ যদি একই ছবিতে না থাকে, তবেই ডাইসটা গঠন সম্ভব, তবেই ডাইস গঠন সম্ভব। এবার দেখো এখানে সি ডি এফ কোথা গেল, সি ডি এফ এরা কিন্তু বিপরীত তলে নেই, বিপরীত তলে নেই যখন এরা একই ছবিতে যদি না থাকে, যদি না থাকে তাহলে কিন্তু ডাইস গঠন করা যাবে। দেখো সি ডি এফ এই ডাইসটা কিন্তু গঠন করা যাবে, আমাকে বার করতে হবে কোনটা গঠন করা যাবে না, তাহলে এইটা অপশন হবে না, তার কারণ হচ্ছে এটা গঠন করা যাচ্ছে। পরেরটা দেখি এক্স এ জি, এক্স এ জি, দেখো এটাও গঠন করা যাচ্ছে, তিনটে আলাদা এক্স এ জি, এরা বিপরীত তলে নেই, এক্স এ জি বিপরীত তলে যদি থাকে তাহলে আমার ডাইসে থাকবে না, যদি এটা হয় তাহলে গঠন করা যাবে না। দেখো এফ এ জি, এফ এ
জি, দেখো এফ আর এ বিপরীত তলে আছে, তার মানে এই ডাইসটা গঠন হবে না, তার মানে এই ডাইসটা গঠন হবে না, অ্যান্সার হবে অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। মানে পাতিকথা বিপরীত তলে না থাকলে তবেই ডাইসটা গঠন করা যাবে, বিপরীত তলগুলো একই ছবিতে যদি থাকে তাহলে ডাইসটা গঠন করা যাবে না। তাহলে এইভাবে আমরা নেক্সট কোশ্চেন করি। কি কোশ্চেন, কি বলে দিয়েছে, বলে দিয়েছে কোনটা গঠন করা যাবে না, একই টাইপের কোশ্চেন। ফার্স্টে আমাকে দেখে নিতে হবে যে কে কার বিপরীতে আছে। লম্বা, প্লাসের সাথে পার্সেন্টেজ, প্লাস আর পার্সেন্টেজ একই ছবিতে থাকবে না, মাইনাস আর এক্সক্লেমেশন একই ছবিতে থাকবে না, জিরো আর অ্যাট দ্য রেট একই ছবিতে থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস পার্সেন্টেজ অ্যাট দ্য রেট, প্লাস পার্সেন্টেজ অ্যাট দ্য রেট এটা গঠন করা যাবে না, কেন কি প্লাস আর পার্সেন্টেজ একই সাথে আছে এবং এটাই হচ্ছে আমার রাইট উত্তর। এটা গঠন করা যাবে না, এটাই হচ্ছে আমার রাইট উত্তর। কেন কি আমাকে বলেছে গঠন করা যাবে না, যদি বলতো গঠন করা যাবে তাহলে আমি করতাম না। তাহলে বুঝেছো, বাকিগুলো আর চেক করবার দরকার নেই, তুমি বাকিগুলো দেখো প্রত্যেকটাই গঠন করা যাবে রাইসটা। দেখো প্লাস মাইনাস অ্যাট দ্য রেট, প্লাস মাইনাস অ্যাট দ্য রেট কেউ কারোর বিপরীত না, তাহলে গঠন হবে। এক্সক্লেমেশন এইটা এইটা, এক্সক্লেমেশন এইটা এটা, এরা কেউ কারোর বিপরীতে নয়। বিপরীত তলে যদি থাকে, এরা যদি বিপরীত তলে থাকে তাহলে একই ছবিতে থাকবে না, যদি থাকে যদি না থাকে তাহলে সেটা গঠন করা যাবে না, পাতি কথা। চলো নেক্সট কোশ্চেন। সিমিলারলি এখানে বলে দিয়েছে কোন পাশাটা নির্বাচন করতে পারবো। এখানে দেখো কে কার বিপরীতে, দেখো 6-এর বিপরীতে 1, 3-এর বিপরীতে 4, 5-এর বিপরীতে আমার 2 আছে। তাহলে দেখো কোন ছবিটা গঠন করা যায়, বলেছে কোনটা গঠন করা যাবে। 1 4 2, 1 4 2, ইয়েস এটা গঠন করা যাবে। 3 4 2, 3 4 2, দেখো 3 4 একই অপরের অপোনেন্টে আছে, এটা গঠন হবে না। 3 2 1, 3 2 1, এটাও গঠন হবে না। 6 1 2, 6 1 2, দেখো 6 আর 1 হচ্ছে, সরি একটু সরি হয়ে গেল, 3 2 1 গঠন করা যাবে। 3 2 1 কোনো বিপরীত তল নেই। তারপরে আছে 6 1 2, 6 1 2, দেখো বিপরীত তল আছে, এটাও গঠন করা যাবে না। তাহলে অ্যান্সার হবে এ অ্যান্ড সি, অ্যান্সার হবে এ অ্যান্ড সি, এরা গঠন করা যাবে। তাহলে তোমরা একইভাবে এই কোশ্চেনটা তোমাদের জন্য রইল হোম টাস্ক, এটা রইল হোম টাস্ক। তাহলে আমরা পাশা থেকে অর্থাৎ ডাইস থেকে যাবতীয় টাইপ কিন্তু আজকের ভিডিওতে শিখে নিলাম। এরকম ভিডিও যদি আরো দেখতে চাও, অর্থাৎ 2027 সালে যারা জিডি প্রিপারেশন নিচ্ছে তাদের প্রিপারেশনটা কিন্তু এখন থেকে নিতে হবে। যদি প্রিপারেশন এখন থেকে নিতে চাও, ইউটিউবে যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও, অবশ্যই একটা করে লাইক জানাও আর কমেন্টে কিন্তু উত্তর দেবে, আর সত্যি সঠিক উত্তরে আমাদের কাছ থেকে একটা লাইক পাবে। আর আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থেকো, কম্পিটিশনের জন্য নিজেকে লড়াই থেকে ইয়ে করো না। আর আমাদের এখানে যে কোনো ব্যাচ যদি ভর্তি হতে চাও, অবশ্যই যে নাম্বারটা স্ক্রিনে আছে সেই নাম্বারটা তোমরা কল করতে পারো। আর সবশেষে বলি জয় হিন্দ।